ও গিয়ে গেটে দাঁড়িয়ে আছে, টয়লেট যাবে। আবার যাচ্ছে ওদিকে, কুকুর দেখে এই দেখে ও সব দেখ না পালাচ্ছে শুধু। একটা মরা ইঁদুর নিয়ে মেরেছে নাকি জানি না, আমাদের তো যখন দেখছি মরা ইঁদুর হয়তো মেরেই এনেছে, তা ওটাকে নিয়ে প্রচণ্ড খেলা শুরু করে দিয়েছে। ওকে নাড়াচ্ছে নাড়িয়ে মানে ওকে নাড়িয়ে চাড়িয়ে খেলা করবে, আর এ তো মরেই আছে। কত রকমও ভঙ্গি করছে বিড়াল বন্ধুরা, দেখুন মরা বিড়ালটাকে নিয়ে। এই বিড়ালটা খুব খেলতে ভালোবাসে, কোনো কিছু নয় যখনই বাইরে থেকে ঢুকবে হয় শুকনো পাতা সেটাকে নিয়েই নেড়ে চেড়ে খেলছে, নাহলে প্লাস্টিক কোনো বিস্কিটের কভার যা কিছু মানে একটা পেলেই অমনি ওপর দিকে ছুঁড়ে ওই সব জিনিসও ছুঁড়েও খেলতে খুব ভালোবাসে। ওকে নড়াচ্ছে চড়াচ্ছে নড়াচ্ছে ওকে। আমার হাতটা আটকা বুকে সহ্য, আমি তো দেখতেই পাচ্ছি না। টবের গাছে এত বড় বড় হয়ে গেছে বেদানা, এগুলো তো বেদানাগুলো এত বড় হয়েছে, এখন দাদা এসছে পারবে বলে পারার সময় হয়েছে। আমিও একটু ক্যামেরা অন করেছি, নাও পারো তুমি। ওইদিকে যাই একটু, দেখি কেমন হচ্ছে এদিকে। আর গোটা গাছ ফেটে উঠেছে, একদম গাছ পাকা। আর গোটা গাছে নেই তো একটা, ও আছে তো এইদিকে বাবা, এদিকে এগুলো তো একদম লুকিয়ে আছে জানি। নেট নামাও, নেটটা নামাও। বাবা কি বলতো এটা? কি? ও মিলিবাগ। ডালটা কেটে দিলেই তো হয়, ওই মাথাটুকু কেটে দাও। একদম লুকিয়ে আছে। মিলিবাগও ধরেছিল ডালিমটায়, দেখো বেদানাটা এইটা আগে বেদানা দুটো পেরে তারপরে মিলিবাগের ডালটার মাথাগুলো কেটে দাও। এটা বোধহয় হয়নি না, হয়তো না। থাক, এটা গাছের সাথে। তবে এইটাতেও মিলিবাগ ধরেছে না, কেটেই দিই। হ্যাঁ, অনেকগুলি হয়ে গেছে, 5খানা হয়ে গেছে গাছ পাকা বেদানা। ডাল কাটা হয়ে গেছে মিলিবাগের জায়গাটা।
আজকে স্কুল ছুটি পড়েছে, বিকেলবেলা ভাবলাম একটু সময় আছে, 4:30 বাজে, তাই যাচ্ছি একটু রাজরাজেশ্বরী মন্দির বলে একটা মন্দির সুন্দর আছে আমাদের কাছাকাছি, সেই মন্দিরই দেখতে যাচ্ছি। বৌদি তো অনেক দিনই হয়েছে এসেছে, কোথাও বেরোতে পারছি না, রোজ স্কুল থাকে বলে। তো এখন তো 1 সপ্তাহের বড়দিনের ছুটি পড়ে গেছে, সেই জন্য একটু ভাবলাম ঘুরে আসি। ওয়েদারটা তো অবশ্যই ভালো, শীতকাল, ঘুরু মন একটা আছেই। তাহলে সঙ্গে থাকবেন বন্ধুরা। সবাইকে স্বাগত স্পন্টেনিয়াস লাইফ নতুন ব্লগে। কেমন আছে বন্ধুরা? আশা করছি বন্ধুরা ভালো আছে, আনন্দে আছে। শীতকাল সবাই এনজয় করছে, এখন তো একটা ঘোরার সিজন অবশ্যই। আমরাও টুকটাক ঘুরে বেড়াচ্ছি, সেই জন্য যাচ্ছি। মন্দিরটা অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা চলতে থাক, বন্ধুরা সঙ্গে থাকবেন। ফুল দেখে তো অবশ্যই বোঝা যাচ্ছে শীতকাল শুরু হয়ে গেছে, ফুল ফুটতে শুরু করেছে। ভালো করে শেয়ার করব, ভালো করে ফুটলে। লোটাস দেখেছো? হ্যাঁ, আসো বৌদি কই? 4:30 এখনো বাজেনি, 4:20-তেই আমরা বেরোচ্ছি। ওই আর একজন কই? দরজাটা দিয়ে লক করতে হয় না, এমনি দিলেই হবে। আর বন্ধুরা অত্যন্ত দুঃখিত, মন্দিরের গেটে ক্যামেরা অন করতেই দেখছি সব জায়গায় লেখা মন্দিরের ফটো তোলা যাবে না, সেলফি তোলা যাবে না। সারা মন্দিরেই এই লেখা, অতএব ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছে। কিছুক্ষণ মন্দিরে ছিলাম, ওই মন্দিরে বাইরে বসারও কোনো জায়গা নেই, কিন্তু মন্দিরটা খুবই বড়, কোনো বসার ব্যবস্থা নাই। ওই নিচে প্রার্থনায় ওগুলোই শোনার জন্য ব্যবস্থা আছে। কিছুক্ষণ ঘুরে মন্দিরটা বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। সেই শেষে আমরা কাছাকাছি ওই গঙ্গার ঘাটে এসেছি। এখন তো ঘাটে ঘাটে আরতি হয়েই থাকে, তো ওই গঙ্গার ঘাটেই বসে আছি কিছুক্ষণ। 6টার সময় একটা ওই ঘাটের যে কমিটি আছে, ওদের একটা আরতি আছে, গঙ্গা আরতি, ওটা দেখে তবে বাড়ি ফিরবো। কে শঙ্খ বাজনাটা বন্ধ করতে বলছে। এখানটার মধ্যে ঘুমায়, জাল টাল চলে যাচ্ছে, দেখো ওই যে এখানে আরতি হচ্ছে না। গঙ্গা আরতি শেষ হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। বেরোবো আমরা এখন, একটু দেখবো উল্টো দিকে, চা ইত্যাদি কিছু হালকা স্ন্যাক্স পাওয়া গেলে খাবো, বাড়ির জন্য নেব, জানি না কি পাবো, সেই বেরোচ্ছি। তাহলে ভিডিও আজকে এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক পাওয়ার আশা করব বন্ধুরা, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর
নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবাইকে ভালো রাখবেন। শীতকালটা ভালো করে এনজয় করুন। তাহলে আজকের মতো বিদায়, বাই বাই। আর নতুন করে বন্ধুদের নিশ্চয়ই সাবস্ক্রাইব করার কথা বলতে হবে না, চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান পরিবারের।